সুখ আর শান্তি আপনি কখনো টাকা দিয়ে কিনতে পারবেন না। আপনি হয়তো এই দুনিয়ায় অনেক টাকা ইনকাম করবেন, অনেক কিছু করবেন, কিন্তু তারপরেও আপনি এই দুনিয়াতে কখনো সুখ টাকা দিয়ে কিনতে পারবেন না। আমরা মানুষরা অনেক বেশি আশা করি, ঠিক সেই জায়গাটাই দাঁড়িয়ে আমরা কিন্তু আবার হতাশায়ও ভুগি। আবার এমনও অনেক জায়গা আছে যেখান থেকে আমরা মোটেও কোনো কিছু আশা করি না, ঠিক সেই জায়গাটা থেকেই কিন্তু আমরা আমাদের আশার থেকে অনেক বেশি কিছু পেয়ে থাকি। ঠিক তখনই আমরা আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করি। আসসালামু আলাইকুম, রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সকালটা অন্যরকমভাবে শুরু হয়েছে। কোনো প্ল্যান ছিল না, কোনো কিছু না, তার মাঝে কিন্তু আমরা ঠিক করে নিয়েছি যে আমরা আজকে কোথাও একটা বেড়াতে যাব। এতবার ফোন করছিল, না করে আর থাকতেই পারলাম না। ভেবেছিলাম যে 2-1 দিন পরে যাব, এত তাড়াতাড়ি না। তারপর এত বেশি ফোন দিচ্ছিল আমার কাজিনরা, তো ভাবলাম যে সেজন্য আজকে যাই। আমার মাকেও ভেবেছিলাম যে নিব না, পরে আবার চিন্তা করলাম যেহেতু নতুন বাবু আছে, আমার মা তো আর দেখতে পাবে না, হয়তো ওরা ওদের বাসায় চলে যাবে। তাই মাকে বললাম যে সকালে যত কাজ আছে পরে রান্না তো করে যেতে হবে, কারণ বাসায় আমার ভাই আছে, বাবা আছে। ওই জন্য বললাম যে আমরা 3 জনে মিলে সব কাজগুলো শেষ করে ফেলি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমরা 3 জনে মিলে 3টা কাজ করছিলাম। আমি আর কি নাস্তা বানাচ্ছিলাম, আমার বোন আবার দুপুরের জন্য রান্না বান্নার আয়োজন করছিল, মোটামুটি একটু রান্না করে রেখে যেতে হবে। আমার বড় চাচার বাসায় আসলে এখন অনেক যাওয়া হয় না, তবে আমাদের যখন বিয়ে হয়নি 2 বোনের, আমরা কিন্তু তখন ওই বাসায় অনেক বেশি যেতাম। আর আমার ওইখানে যে বোনগুলো আছে এখনও যদি শোনে যে আমরা এখানে আছি, যাওয়ার জন্য অনেক বেশি ফোন করে, তবে সময় সুযোগ হয়ে ওঠে না কখনো যাওয়ার। তবে এর আগেই একবার গিয়েছিলাম, তখন আবার গিয়ে 2 দিনের মতো থেকেছিলাম, কিন্তু এবার আর কি তেমন কোনো সুযোগ ছিল না। আমার বোন আবার ওর বাসায় চলে যাবে, এর জন্য দেখা গিয়েছে যে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন বিকালেই আবার চলে এসেছি। এখানে আবার গতকাল রাতে একটু পাকোড়া বানাবো বলে সব কিছু রেডি করে রেখেছিলাম, কিন্তু বানানো হয়নি। তো ভাবলাম যে এখন যদি এগুলোকে না বানিয়ে যাই তাহলে দেখা যাবে যে এগুলো নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম যে পাকোড়াটাও এখন বানিয়ে ফেলি নাস্তার সাথে। কোথাও একটা যখন যাওয়ার কথা হয় তখন দেখা যায় যে বাসায় এত কাজ থাকে, ওগুলো আসলে কমপ্লিট করে যাওয়াটা অনেকটা ঝামেলার ব্যাপার। আর আমাদের বাসায় আবার আমার বাবার গরু আছে, ছাগল আছে, তো ওগুলো সব কিছু আর কি ঠিকঠাক মতো গুছিয়ে যাওয়াটা অনেক কষ্টের। তারপরও যাই হোক, সব কাজকর্ম শেষ করতে করতে আমাদের একদম 11টা বেজে গিয়েছিল। বেসনটা তো আমি রাতের বেলায় আর কি মেখে রেখে দিয়েছিলাম। এখন শুধুমাত্র এখানে একটু ম্যাজিক মশলাটা অ্যাড করলাম, কারণ এই মশলাটা দিলেই দেখা যায় যে এগুলো খেতে অনেক ভালো লাগে। নাস্তাটা বানানো শেষ করে একদম সাথে সাথে পাকোড়াগুলো বানানো শুরু করে দিয়েছি, কারণ হাতে তেমন একটা সময় নেই। প্রথম একবার দিয়েছিলাম, ভেবেছিলাম যদি না হয় তার ভিডিও আর কি করব না, পরে আর কি আবার দেখলাম যে এগুলো খুব সুন্দর করে, সেজন্য আর কি ভিডিওটা আবার চালু করেছি। আমরা তো সবাই এরকমই, আগে একটা দিয়ে দেখি যে হয় কি না, কারণ ভিডিও অন করলে দেখা যাবে যে যদি না হয়। আমি তো এগুলো বানাচ্ছিলাম, হুমায়রা তো একদম খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, কারণ হুমায়রা এই পাকোড়াগুলো খেতে অনেক পছন্দ করে। তো এর মধ্যে আমি তেমন একদম ঝাল ব্যবহারই করিনি, কারণ ম্যাক্সিমাম টাইমে এটাই দেখা যায় যে যদি ঝাল দিই হুমায়রা তো একদমই খেতে পারে না। ওই জন্য আজকে একদম ঝাল কম দিয়ে তারপর এগুলোকে বানিয়ে নিচ্ছিলাম। একটা পাশ যদি ভালো করে না হওয়ার আগে দেখা যায় যে উল্টিয়ে নিই, তাহলেই দেখা যায় যে বেসনের যে আস্তরটা আছে সেটা কিন্তু খুলে যায়। তো আমি আর কি একটু সাবধানেই করছিলাম। তো আমি আর কি বানাচ্ছি, ওদিক থেকে তো খাওয়া হয়ে যাচ্ছে। এগুলো আসলে এরকমই, বানানোর সাথে সাথেই খেতে হয়, না হলে দেখা যায় যে ওই যে ক্রিস্পি ভাবটা সেটা একদমই থাকে না। আমিও আর কি বানাচ্ছিলাম আর সাথে খেয়ে নিচ্ছিলাম। আজকে তো একে আমার ভয়েস ভালো না, তার সাথে আবার হুমায়রাকে সাথে নিয়েছি, কিছু নয়েজ আসবে। আসলে বাচ্চারা থাকলে এগুলোকে আসলে দূর করা যায় না, ওরা কথা বলবেই ওদের মতো। এখানে তো এখন একটা বিড়াল নিয়ে খেলা করছে, ওর পায়ে আর কি কস্টিপ লাগিয়ে দিচ্ছে, তো সেগুলোর আর কি শব্দ আসছে।
আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে নেবেন। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, আমার কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি বানাতে বানাতে দেখলাম যে মানে একদম বানানো শেষ হয়ে গিয়েছে, তখন আর কি এই কয়টাই ছিল, আর না হলে সবগুলো একদম খাওয়া হয়ে গিয়েছে। তারপর এই যে আমরা রেডি হয়ে নিয়েছি আজকে যাওয়ার জন্য। আর এই হিজাবটা হচ্ছে হুমায়রাকে নতুন কিনে দিয়েছি। এখন হিজাবটা তো আসলে এমনিতে পরতে চায় না, তবে এখন যখন দেখলো যে আমরা বাইরে যাচ্ছি, পরার জন্য অনেক আগ্রহ দেখিয়েছে। ওদের বাসায় গিয়ে আর তেমন একটা ভিডিও করিনি, ওরা আর কি বিরিয়ানি রান্না করছিল, তো খাওয়ার সময় হচ্ছিল, এখন আর কি সেগুলো সবাইকে বেড়ে দিচ্ছিল। সাথে ওরা ইলিশ মাছ ভেজেছিল, আবার সাথে কি যেন মাছ ছিল, ছোট মাছ, সেগুলোও বানিয়েছিল, ডিম সেদ্ধ ছিল। আমি যখন ভিডিও করছিলাম ওইটা দেখে আমার বড় চাচা বলছিল যে আমি তো তোর ভিডিও দেখি মাঝে মাঝে টিভির মধ্যে, আমাদের টিভিতে তো আসে, মানে ওরাও আর কি সাবস্ক্রাইব করে রেখেছে। তারপরে এই যে আমরা কিন্তু রাত্রে মনে হয় প্রায় 8টার মতো বেজে গিয়েছিল আমাদের আসতে আসতে। আসার সময় আমরা আবার খাবার কিনে নিয়ে এসেছিলাম। এই খাবারটাকে আসলে কি বলে আমি জানি না, ভিতরে আর কি মুরগি, তারপরে যাই হোক মানে যা যা ছিল, তো ওগুলো আর কি আমরা আসার পর খেয়ে নিচ্ছিলাম। এটা ছিল আমার পুরো একটা দিনের একটা ব্লগ, মানে ভিতরে আর তেমন একটা ভিডিও করতে পারিনি যেহেতু আমি বেড়াতে গিয়েছিলাম। পরের দিন থেকে আবার ভিডিও শুরু করেছিলাম, ওদিন আবার একটু দুপুরে রান্না বান্না করছিলাম, তো সেখান থেকে ভিডিও করছিলাম। আসলে এখানে আসলে তো সেরকম কাজকর্ম করা হয় না, এজন্য তেমন ভিডিও করা হয় না, ওই একটু একটু রান্না বান্না করি, দেখা যায় যে যেদিন ভিডিও থাকে সেদিনই করি, তাছাড়া করা হয় না। এজন্য আসলে কোথাও গেলে না ভিডিও করতে অনেক বেশি অসুবিধা। আবার এখন এখানে এত বেশি শীত যে আমি তো বাইরে তেমন একটা যাইও না, যে বাইরে হুমায়রাকে নিয়ে কোথাও হাঁটতে যাব বা ঘুরতে যাব, এখন ঠান্ডার জন্য যাওয়াও হয় না। এখানে আজকে ডিম দিয়ে লাউ ভাজি করছি, এটা আসলে আমাদের বাসায় কখনো খাওয়া হয় না। আমার মা দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে লাউ চিংড়ি মাছটা দিয়ে রান্না করে, তো আজকে বলছিলাম যে আমাদের বাসায় তো আমরা এভাবে ডিম দিয়ে ভাজি করে খাই, তাহলে আজকে এখানেও একটু করি। মানে বানিয়েছি, পরে বলেছে যে মোটামুটি ভালোই হয়েছে, কারণ ওরা আসলে এভাবে কখনো খায়নি ডিম দিয়ে লাউ ভাজি। এভাবে আসলে ডিম দিয়ে যখন লাউ ভাজি করা হয়, ওইটার মধ্যে যদি বেশি করে ধনেপাতা দেওয়া হয়, ওইটা না অনেক বেশি মজা লাগে। তো এখানে হচ্ছে যে বোম্বাই মরিচটা আছে সেটা ব্যবহার করে রান্না করেছি। আমার মা আবার তেমন কাঁচা মরিচ ব্যবহার করে না ইদানিং, মানে গাছে অনেক বেশি মরিচ হয়েছে এজন্য। এই যে রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এজন্য ভালো করে এখানে নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে রাখবো। আবার সাথে হচ্ছে সিম দিয়ে মাছ রান্না করব। তো ভাজিটা যেহেতু এখনও পুরোপুরি হয়নি, সেজন্য পাশের চুলায় বসিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে এই তো সিম তারপরে আলু, এগুলোকে আমি এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এরপর এই তো আমার আর তেমন ভিডিও করা হয়নি, হুমায়রা কান্নাকাটি করছিল বলে ওকে কোলে নিয়েছি। তো এতটুকুই ছিল আমার ব্লগ আর কি, কেমন লেগেছে জানি না। তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নেক্সট একটা ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফিজ।